হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টার একটি ভূগোলের ক্লাস। তো তোমাদের সামনে রয়েছে দেখো উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টারের। তো এই প্রশ্নবিচিত্রাতে কিন্তু আমরা ভূগোলের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। আজকে কিন্তু আমরা অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের 13 নম্বর ক্লাস করব। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে 13 নম্বর ক্লাস। আমরা কিন্তু ভারতের ভূগোল জনসংখ্যা এটা করব। আমাদের কিন্তু এর আগে দেখো তোমাদের দেখি একটু জনবসতি হয়ে গেছে, আর এখান থেকে কিন্তু মানবীয় ভূগোলের এই জনসংখ্যাটা হয়ে গেছে। ঠিক আছে, তো এইগুলো আমাদের কিন্তু টোটাল কমপ্লিট, অনেকটাই আমরা কিন্তু প্রশ্নবিদ্যা কভার করে ফেলেছি। যারা আমার ভিডিওটা নিয়মিত দেখো তারা নিশ্চয়ই দেখতে পাবে। ঠিক আছে, কন্টিনিউ কিন্তু আমি তোমাদের ক্লাস 12-এর জন্য থার্ড সেমিস্টারের ভিডিও দিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এই জনবসতি অধ্যায়টা হয়ে গিয়েছে, ক্লিয়ার হয়ে গিয়েছে আমাদের। তো আজকে আমরা করব ভারতের ভূগোল, ওটা ছিল মানবীয় ভূগোল, তাই তো? দাঁড়াও একটুখানি দেখে নিই। হ্যাঁ, এটা ভারতে মানবীয় ভূগোলের ধারণা ছিল, এখান থেকে জনসংখ্যা চ্যাপ্টারটা ছিল। আর এখন আছে ভারতের ভূগোল, এখান থেকে জনসংখ্যা চ্যাপ্টার, ভারতের জনসংখ্যা। তো আজকে আমরা 13 নম্বর ক্লাস করব। কোন বইটা থেকে? না, রায়মার্টিন প্রশ্নবিদ্যা ক্লাস 12 থার্ড সেমিস্টারে। ঠিক আছে, তো চলো ক্লাস 12 থার্ড সেমিস্টার ভূগোল রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে অধ্যায়ভিত্তিক ভূগোলের এমসিকিউ ক্লাস আমরা শুরু করি। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন দেখো। ভারতের 4টি সর্বাধিক জনবহুল রাজ্য 2011 সালের জনগণনা অনুযায়ী, তথ্য অনুযায়ী দেখো উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ। কী কী? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ। আচ্ছা, পরে দেখো 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের নারী ও পুরুষের অনুপাত 940:1000। পরে প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দেখো এখানে 1-এর ডি, 1-এর ডি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ। 1-এর ডি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ। আচ্ছা, ভারতের সবচেয়ে স্বাক্ষর রাজ্যটি হলো কেরালা। আচ্ছা, ভারতের বয়ঃলিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্রটি হলো মোট নারীর সংখ্যা বাই মোট পুরুষের সংখ্যা ইন্টু 1000, এইটা। ঠিক আছে, আচ্ছা পরে আরেকটা স্তম্ভগুলো আছে দেখো, এখানে 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি। 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি। আচ্ছা, এবার দেখো প্রদত্ত কোন পিরামিডটি ভারতের বয়স লিঙ্গ ভিত্তিক পিরামিডকে নির্দেশ করে? এইটা বি, এটা। ঠিক আছে, আচ্ছা পরে প্রশ্ন দেখো, বিবৃতি কারণ হচ্ছে এখানে দেখো এ ও আর উভয় সঠিক, আর এ এর সঠিক ব্যাখ্যা। আচ্ছা, 2001 সালের জনগণনা অনুসারে ভারতের গড় জনঘনত্ব হল 324 জন বাই বর্গ কিমি। আচ্ছা, ভারতের সাক্ষরতার হার হল 74.04%। সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? 1028 জন। পরে প্রশ্ন দেখো, বিবৃতি কারণ বলছে এ ও আর উভয় সঠিক, আর এ এর সঠিক, আর এ এর সঠিক ব্যাখ্যা। দেখো বিবৃতি কারণগুলো আমি আর পড়ি না, ঠিক আছে, এগুলো তোমরা জানো, শর্ট টাইমটাকে শর্ট করার জন্য আমি এটা করছি। ঠিক আছে, তারপর দেখো ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি হলো, এখানে দেখো কি কি আছে। দেখো 1 আছে স্বল্প মৃত্যুহার, শরণার্থীর আগমন, উচ্চ মৃত্যুহার, উচ্চ জন্ম। তাহলে 1, 2 আর 4 ঠিক আর 3 ভুল। সত্য, এটা দেখতে হবে 1, 2, 4 ঠিক, 1, 2, 4 ঠিক এবং 3টা ভুল। আচ্ছা, সাম্প্রতিককালে ভারতের নিম্ন মৃত্যুহার হওয়ার কারণ প্রদত্ত কোনগুলি? এটা হবে 1, 2, 4 ঠিক, 3 ভুল। কারণগুলোকে তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, তাহলে 1, 2, 4 ঠিক এবং 3 ভুল। তারপর দেখো 2011 সালের আদমশুমারি অনুসারে প্রদত্ত রাজ্যগুলিকে জনঘনত্বের ক্রম হ্রাসমান বিচারে সাজাও। এটা দেখে নাও একটু, 3, 2, 1, 4, 3, 2, 1, 4 রাজ্যগুলি দেখে নাও, কেরালা, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ। তাহলে 3, 2, 1, 4। ঠিক আছে, ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো আমরা চলে পরের প্রশ্ন। এবার দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। এই পুরো পার্টটা তোমরা একটু পড়ে নেবে। ঠিক আছে, 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা, এটা হবে উত্তর। 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা। ঠিক আছে, এটা 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা, 3টে পয়েন্ট আছে। আচ্ছা, এবার দেখো আর একটা স্তম্ভ মেলাও রয়েছে। দেখো 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। ঠিক আছে, স্তম্ভ মেলাও। পরের প্রশ্ন দেখো, ভারতে বহু ধর্মাবলম্বীদের বাস। পাশের পাইগ্রাফ মানে এই চিত্রটা চিহ্নিত করো, তাদের করো ভারতের মোট জনসংখ্যার কোন ধর্মাবলম্বী কত ভাগ বর্তমান। তাহলে এখানে কিন্তু 1 হিন্দু, 2 মুসলিম, 3 খ্রিস্টান, 4 অন্যান্য। ঠিক আছে, এটা পুরোটা দেখে নাও চিত্রটা। ওকে, তারপর দেখো 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যের সাক্ষরতা সবচেয়ে বেশি? কেরালা। আচ্ছা, এইবারে দেখো অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। 21 এবং 22, আমি এটা আর পড়ছি না, তোমরা একটু ভালো করে এই অনুচ্ছেদটা পড়ে নেবে এবং 21 এবং 22 থেকে কী উত্তরটা আছে একটু দেখে নেবে। দেখো একটু ভালো করে তোমরা অনুচ্ছেদটা পড়ো, বারবার বলছি এই অনুচ্ছেদটা তোমরা একটুখানি ভালো করে পড়ো, ভালো করে পড়ে নাও, তারপরে তোমরা 21 এবং 22 নম্বর প্রশ্নের উত্তর দাও। চলো এবার 21 এবং 22 নম্বর প্রশ্নের উত্তরে চলে যাই আমরা। দেখো 21 নম্বর প্রশ্ন কী বলছে? 21 নম্বর প্রশ্ন বলছে, জনসংখ্যার
জনসংখ্যা গঠন থেকে নিম্নলিখিত কোন বিষয়ে সম্পর্কে সঠিকভাবে জানা যায়? সে এখানে এগুলো দেখো সবগুলো ঠিক, 3টে পয়েন্ট আছে, 3টে পয়েন্টে কিন্তু সবগুলোই ঠিক। পয়েন্ট তোমরা দেখে নাও, সবগুলোই ঠিক, ঠিক আছে। পরের প্রশ্ন দেখে নাও, বয়সভিত্তিক মহিলা পুরুষ অনুপাতের সাহায্যে যে লেখচিত্র অঙ্কন করা তাকে কি বলে? বয়স লিঙ্গ পিরামিড। আচ্ছা, ভারতের পরের প্রশ্ন, ভারতে কোন জনগণনা বছরে বিস্ফোরণ ঘটেছিল? 1951 থেকে 81। আচ্ছা, ভারতের সর্বশেষ জনগণনা হয় 2011 সালে। ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার যে রাজ্যে সবচেয়ে বেশি? মেঘালয়। আচ্ছা, প্রদত্ত তথ্যগুলি সঠিক ক্রম অনুসারে পরপর সাজাও। দেখো এই প্রশ্নগুলো কিন্তু একটুখানি ভালোভাবে পড়তে হবে, দেখো এটা ভালো করে পড়ে নিও। এর দেখো 2-1-4-3, 2-2-1-4-3, ঠিক আছে। আচ্ছা, 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম? বিহার। এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দেখো, ভারতের আধুনিক জনগণনার জনক নামে পরিচিত কে? হান্টার সাহেব। তো এই পর্যন্ত আমরা শেষ করলাম আমাদের 13 নম্বর ক্লাস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।